সেদ্ধ চালের উপর রপ্তানি শুল্ক নীতির মেয়াদ 2025 সাল পর্যন্ত বাড়াতে পারে ভারত সরকার। সরকার সেদ্ধ চালের জন্য শতাংশভিত্তিক শুল্কের পরিবর্তে ফি অন বোর্ডে টন প্রতি $90 মতো একটি নির্দিষ্ট শুল্ক আরোপ করা যায় কিনা সে বিষয়ে চিন্তা করছে। শিপিং টাইমস অনুযায়ী এফওবি মানে হলো পণ্য সরবরাহে বিক্রেতার পরিবর্তে ক্রেতা নিজ দায়িত্বে খরচ ও পণ্য পরিবহনের সময়কালীন ঝুঁকি গ্রহণ করবে। ভারতের বেশিরভাগ চাল রপ্তানিকারক নির্দিষ্ট শুল্কের সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন। এ নীতি চালু হলে চাল রপ্তানিতে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছেন তারা। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এ বিষয়ে কলকাতা ভিত্তিক এক চাল রপ্তানিকারক বলেন, গত বছরের জুলাইয়ে 20% শুল্ক আরোপের পরও সেদ্ধ চাল রপ্তানিতে অনেক অস্পষ্টতা রয়ে গেছে। তাই ভারত সরকার টন প্রতি নির্দিষ্ট শুল্ক $150 পর্যন্ত আরোপ করলেও আমাদের জন্য তা ভালো হবে, কারণ এটি শতাংশভিত্তিক শুল্কের একটি কার্যকর বিকল্প। এদিকে ভারতে গত সপ্তাহে চালের রপ্তানি মূল্য বেড়েছে। গেল 3 মাসে সর্বোচ্চ পৌঁছেছে এই পণ্যের দাম। চাহিদা বৃদ্ধি ও নতুন মৌসুমের জন্য ধান সংগ্রহের মূল্য বাড়িয়ে দিয়েছে ভারত সরকার, যা চালের রপ্তানি মূল্য বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। কৃষকদের কাছ থেকে ব্যবসায়ীরা নতুন মৌসুমের জন্য যে ধান সংগ্রহ করবেন তার মূল্য আগের তুলনায় 5.4% বাড়িয়ে দিয়েছে ভারত সরকার। এ সিদ্ধান্তে প্রতি 100 কেজি ধানের ক্রয় মূল্য নির্ধারণ হয়েছে 2300 রুপি। আর কৃষকদের কাছ থেকে ধানের ক্রয় মূল্য বাড়ায় চালের রপ্তানি মূল্যও বেড়েছে। শীর্ষ রপ্তানিকারক দেশটি থেকে 5% খুদযুক্ত সেদ্ধ চালের টন প্রতি মূল্য $544 থেকে $552 নির্ধারণ হয়েছে। গত সপ্তাহে যা ছিল $539 থেকে $546।